আর আল্লাহর রহমতে এনাদের লাঞ্চ টাইম যে কখন শুরু হয় আর কখন শেষ হয় কেউ বলতে পারে না। ওনার জবাব দেওয়ার মতো নৈতিক শক্তি নাই, সেজন্য উনি এখান থেকে পালাইছেন। আপনি 12টায় আসবেন, লাঞ্চে গেছে, আর 3টায় এসে শুনবেন লাঞ্চে গেছে, 3:30 আসবেন, বললেন যে ওনার তো অফিস টাইম শেষ হয়ে চলে গেছে বাসায়। প্রত্যেকটা অফিসে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করা হবে। টাইম দেখে না তারা। আবার বলেন ভাই, আবার বলেন। 12:51 বাজে, 12:51 এখন। এখন কি লাঞ্চের সময় হয়েছে? 12টা দেখে টাইম দেখেন। ওনাকে আমরা জানাইছি কিনা আমরা আসবো, আপনি জানেন কিনা? আপনি জানেন কিনা যে আমরা আসবো? আপনি নিচে গিয়ে দেখে আসেন আছে কিনা, নিচে নাই। সাংবাদিক বন্ধুগণ ওনার কাছে জিজ্ঞেস করেন, উনিও জানতো যে আমরা আসবো। জিজ্ঞেস করেন, দেখেন উনিও জানতো। স্যার আমরা তো আজকে আসবো, এটা আপনি জানতেন স্যার। রেজিস্টার ভবনের সমস্যা নিয়ে আপনার কাছে আসবো না তো কার কাছে আসবো? আপনি এখন নাই কেন স্যার অফিসে? পুরো বাংলাদেশ জানে যে আমরা আপনার কাছে আসবো, তারপরে আপনি বলতেছেন যে আপনি জানেন না। আপনার কর্মকর্তা, প্রত্যেকটা অফিসের কর্মকর্তা জানে যে আপনি আসবেন, কিন্তু আপনি আমাদেরকে বলতেছেন আপনি জানেন না। রেজিস্টার ভবনের স্যার আপনি এতটুকু বলেন যে রেজিস্টার ভবনের সমস্যা হলে কার কাছে আসবে? ভাই বিষয়টা জানি আমি, তো আগে তো আমার অফিসে জানেন তাইলে নাই কেন স্যার? আপনার কোনো প্রতিনিধি নাই কেন স্যার? ডাকসুর ইসি মিটিং এর রেজুলেশনের সিদ্ধান্ত হওয়া বিষয়গুলো কনসার্ন আকারে আমরা পাঠিয়েছি লিখিত আকারে প্রশাসনকে। এখন তারপর নবনির্বাচিত বিসির সাথে আমরা সাক্ষাৎ করে জানিয়েছি, কোনো কাজে লাগে নাই, বরং আমরা রিসেন্ট রিপোর্ট দেখলাম যে প্রতিদিনের সেম অবস্থা। তো আজকে আমরা জানাতে আসছি যে অতি দ্রুত প্রত্যেকটা অফিসে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করা হবে। এই দাবিটা আমরা জানাতে চাই, যাতে করে কোন স্টাফ কখন আসছেন কখন যাচ্ছেন প্রত্যেকটা জিনিস যাতে ওই সফটওয়্যারে মেনটেন করা হয় এবং এটা অটো মেনটেন করা যায়, এখানে যাতে কোনো ফাঁকি ঝুঁকি দিতে না পারে। কারণ এদের ডিউটি 24 ঘন্টা ডিউটি, উনি অফিসে নাই কেন? আমরা তো ওনাদেরকে বলে আসছি, এমন তো না যে আমরা চুপে ছাড়ে চলে আসছি। 22 জন কর্মকর্তা, যাদেরকে আপনার কি পাওয়া গেছে ঢাবি প্রশাসনিক ভবন লাঞ্চ টাইমের 1 ঘন্টা পরেও, এখন তো লাঞ্চ টাইম শুরু হয়নি এখন, তাই না? এখনো দেখেন যে অনেক কক্ষে কর্মকর্তারা নাই। আচ্ছা দেখেন, ঢাবি প্রশাসনিক ভবন লাঞ্চ টাইমে 1 ঘন্টা পরেও মাত্র 7টা কক্ষে 42 কর্মকর্তা, 42 7টা কক্ষে। পুরা রেজিস্টার ভবনের কক্ষ কয়টা আছে আপনারা জানেন? রেজিস্টার ভবন 3 তলা ভবন, প্রায় 300 রুম আছে, এর মধ্যে মাত্র 7টা কক্ষে যে র্যান্ডমলি দেখছে যেখানে 42 কর্মকর্তা নাই, মাত্র 7 কক্ষ। তাহলে এই যে 300 কক্ষ, এই 300 কক্ষে যদি যাইতো তাহলে সংখ্যাটা কত হইতো আপনারাই বলেন। এখন পর্যন্ত উনি কোনো ব্যবস্থা নেন নাই, এমনকি আমাদের ধারণা ওনার জবাব দেওয়ার মতো নৈতিক শক্তি নাই, সেজন্য উনি এখান থেকে পালাইছেন। কারণ আমরা তো ওনাদেরকে জানাই আসছি উনি এখন নাই কেন অফিস টাইমে। উনি যদি অফিসে না থাকে ওনার কর্মকর্তারা কিভাবে অফিসে থাকবে, কিভাবে অফিস করবে? এখন তো লাঞ্চ টাইম হয় না যে উনি বলবে যে লাঞ্চ টাইমে লাঞ্চে গেছি। আর আল্লাহর রহমতে এনাদের লাঞ্চ টাইম যে কখন শুরু হয় আর কখন শেষ হয় কেউ বলতে পারে না। আপনি 12টায় আসবেন, লাঞ্চে গেছে, 12:30টায় আসবেন, লাঞ্চে গেছে, 2টায় আসবেন, লাঞ্চে গেছে, 2:30টায় আসবেন, লাঞ্চে গেছে, 3টায় আসবেন, লাঞ্চে গেছে, আর 3টায় এসে শুনবেন লাঞ্চে গেছে, 3:30 আসবেন, বললেন যে ওনার তো অফিস টাইম শেষ হয়ে চলে গেছে বাসায়। এই সার্কাস বছরের পর বছর ধরে চলতেছে।